অ্যালকোহলযুক্ত পানীয় এবং মুরগির মাংসে মা সন্তুষ্ট। কি শুনে অবাক হলে তো? সত্যি আমিও ভীষণ অবাক হয়েছি। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুমবাজা। তো আমার টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝতে পেরেছো আমি কি নিয়ে ভিডিওটা আজ করতে চলেছি। তো তোমাদের সামনে প্রমাণ সহ সেই ভিডিওটা আমি তুলে ধরি। মা মনসা হলেন হিন্দু দেবী, যিনি সর্প নিয়ন্ত্রণ করেন এবং সাপের কামড় থেকে সুরক্ষা ও নিরাময় প্রদান করেন। এই বিষয়টা হয়তো আমরা সবাই জানি। এই দেবীর আরাধনায় যে অ্যালকোহলযুক্ত পানীয়তে মা সন্তুষ্ট, তা ভাবতে হয়তো আমাদের একটু অবাক লাগছে। আর আমাদের হিন্দু ধর্মের মতে যে কোনো পুজোতেই বলিদান প্রথা এখনও প্রচলিত, তবে সেটা যে মুরগিও হতে পারে সে বিষয়টা হয়তো একটু আশ্চর্যজনক। তো এই বিষয়টা সকলের সামনে তুলে ধরার জন্যই আমি এই মুহূর্তটা ক্যামেরাবন্দি করেছি। আমি গুরুজনদের বলতে শুনেছি এই দেবী নাকি খুবই জাগ্রত। এই দেবীর আশ্চর্যজনক নিয়মগুলির পেছনে নাকি অনেক রহস্যময় ঘটনা লুকিয়ে আছে। তো সেই সব রহস্যময় ঘটনা হয়তো আমি এইটুকু ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারবো না, তবে যেটুকু সম্ভব আমি সেইটুকু অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই জানিয়ে রাখি, এই দেবী 3 ভাগে বিভক্ত: বড়, মেজ, ছোট। তো আমাদের মন্দিরে যে দেবী পূজিত হন তিনি সম্ভবত বড়। সম্ভবত 3 দিন ধরে এই দেবী পূজিত হন এবং এই দেবীর আরাধনার সময় কোনো এক ভক্তের ওপর দেবী ভর করেন এবং গ্রামবাসী সমস্যার সমাধান করেন। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদের সামনে সেই মুহূর্তটা তুলে ধরার চেষ্টা করছি। তো এই হচ্ছে রাত্রের সিন। রাত্রে সারা রাত পুজো হবে। তো সেখানে আমার পক্ষে থাকাটা হয়তো সম্ভব নয়, তবে আমি ভিডিওগুলো সকালেই করেছি আর সেই মুহূর্তগুলো সকালেই হয়। তো আমি আর বেশি সময় নষ্ট করব না, তোমাদের সামনে আমি সেই মুহূর্তটা তুলে ধরছি। তো এই মুহূর্তটা দেখার সময় আমার গায়ে পুরো কাঁটা দিয়ে দিয়েছিল যে একজন ভক্ত মাথায় আগুন নিয়ে কীভাবে দেবীর কাছে ছুটে যায়, অথচ তার মাথার আগুন একটুও নিচে পড়ে না। তো তারপরে তিনি হয়তো তার গায়ে হয়তো দেবী ভর করেছিলেন কিছু মুহূর্তের জন্য। তো আপনারা সেই সময়টা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে। তো এতক্ষণ আপনারা যেটা দেখার জন্য অপেক্ষা করে আছেন সেই মুহূর্তটাই এবার ঘটতে চলেছে। তো ভিডিওটা স্কিপ না করে এই সিনটা অন্তত, এই মুহূর্তটা অন্তত পুরোটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে দেবীকে এইসব দিয়েও সন্তুষ্ট করা যায়, বা এইসব হয়তো হিন্দু ধর্মের আমি জানি না ঠিক না বলে, তবে দেখতে পাচ্ছি এখানে অ্যালকোহলযুক্ত পানীয় রয়েছে এবং আমি আপনাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগি বললেই হচ্ছে। তো শেষে আমি এনাদের নাচটা একটু তুলে ধরলাম, কারণ আমাদের হিন্দুদের কোনো পূজা পার্বণ বা কোনো স্পেশাল অনুষ্ঠান মানে তো